দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, সমাবেশে নেতাকর্মীদের আর কি কি নির্দেশ দিলেন তারেক রহমান এবং এর পরবর্তী কি কর্মসূচি আছে আমাদের জানাবেন। দর্শক, এই মুহূর্তে তারেক রহমান কুমিল্লার সোয়াগাজীতে যে জনসভাটি নির্ধারিত ছিল সেই জনসভার অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে উনি কুমিল্লার 14 গ্রামের জনসভা শেষ করে এখানে এসেছেন। ঠিক 10 মিনিট আগে দেখতে পাচ্ছেন যে মঞ্চে তারেক রহমান একবার সামনের একটি চেয়ারে বসে আছেন। তীব্র শীত উপেক্ষা করে এখানে অবশ্য হাজার হাজার নেতা কর্মী সেই বিকাল থেকে এখানে অপেক্ষা ছিলেন। সন্ধ্যার পরে শীতের তীব্রতা বেড়েছে। তো নেতাকর্মীদের উদ্দেশ্যে এখন পর্যন্ত এটি নিয়ে 4টি জনসভা আজকে। এখন পর্যন্ত উনি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন যে ভোট কেন্দ্রে যাতে যারা পাহারা দেয়, ফজর নামাজ কেন্দ্রে যে পড়ার আহ্বান জানিয়েছেন এবং ভোটের বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটি শুধু আসলে নির্দেশনা শুধু নেতাকর্মীদের নয়, একবারে সাধারণ ভোটার সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে ভোট নিয়ে একটি চক্রান্ত চলছে, সেই চক্রান্ত মোকাবেলার স্পিরিট থেকে উনি মূলত এই বক্তব্যটি রেখেছেন 2টি জনসভায়। আর ওনার বক্তব্যে এছাড়া আর কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কোনো বক্তব্য আজকে অন্তত দেননি। সিলেট অঞ্চলে যে উনি নির্বাচনে প্রচারে গিয়েছিলেন প্রথম দিন, সেখানে যে ধরনের বক্তব্য দিয়েছিলেন, আজকে এই চট্টগ্রাম, ফেনী বা কুমিল্লা অঞ্চলে কোনো জনসভায় এই ধরনের বক্তব্য দেননি। তবে উনি ফ্যামিলি কার্ড নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা যে সমালোচনা করছেন সেটির একটি জবাব দিয়েছেন যে প্রতিপক্ষের সমালোচনা নিয়ে উনি মাথা ঘামাতে চান না। উনি কি করতে চান বা বিএনপি কি করতে পারবে সেই পরিকল্পনাটি উনি তুলে ধরছেন এবং তিনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় গেলে তার যে পরিকল্পনা সেগুলি তারা বাস্তবায়ন করতে পারবেন সরকারে গেলে। এরপরে আর যে কর্মসূচি বিষয়ে জানতে চেয়েছেন যে আজকে 6টি নির্ধারিত জনসভা ছিল। এই কুমিল্লার শহরের অদূরে এই জনসভাটি সোয়াগাজীর। এখানে এই কুমিল্লা সদর যে আসনটি, কুমিল্লা 6 আসন, সেখানে জনসভাটি এটি 4র্থ জনসভা। এরপরে আরও 2টি জনসভায় উনি অংশ নেবেন। এরপরের গন্তব্য কুমিল্লার দাউদকান্দি অর্থাৎ কুমিল্লা সংসদীয় আসন 1-এ উনি এর পরবর্তী জনসভাটি করবেন এবং সর্বশেষ জনসভাটি করবেন সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে সেই সমাবেশটি হবে। ধারণা করা হচ্ছে যে সেটি আসলে মধ্যরাত পার হয়ে যেতে পারে সেই জনসভাটি করতে করতে, এবং হয়তো ধারণা করা হচ্ছে উনি বাসায় ফিরবেন ভোর রাতের দিকে বা সকালের দিকে উনি বাসায় ফিরবেন। তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের খবর জানছিলাম।